এ নিয়ে আরও জানাতে বাগেরহাটের মোল্লাহাট থেকে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, কিভাবে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাব্বি, যেভাবে খবরটি শুনছিলাম ইতিমধ্যে দর্শকদের আমরা জানিয়েছি যে সকাল 11টার কিছু আগে বা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ঢাকায় যে আন্দোলন আছে সেটা যোগ দেওয়ার জন্য কিন্তু তারা যাচ্ছিল। প্রতিমধ্যে ফকিরহাটে পৌঁছালে ইমাদ পরিবহনের গাড়িটি বৈষম্য বিরোধী ছাত্ররা যে গাড়িতে ছিল একটি গাড়িকে চাপ দেওয়ার পরে বেপরোয়া গতিতে চালিয়ে তারা চলে আসে। এরপরে মোল্লারহাটের যে মাদ্রাসা ঘাট আছে এই কাউন্টারে দাঁড়ালে এখানে সে বৈষম্য বিরোধী ছাত্ররা বাসের যে হেল্পার এবং ড্রাইভারকে জিজ্ঞেস করে যে আসলে বেপরোয়া গতিতে কেন চালালো। তখন তারা দুঃখ প্রকাশ করে, কিন্তু প্রতিমধ্যে কাউন্টারে যারা ছিল ইমাদ পরিবহন এবং এখানে বিভিন্ন কাউন্টারের লোকজন তারা এক পর্যায়ে কথা কাটাকাটি জড়িয়ে পড়ে। এরপর একটি ছাত্রকে একটি চড় মারে। এরপরে উভয়ের মধ্যে আপনার সংঘর্ষ বাধে। আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনের যে গাড়ি ছিল 15-20টি গাড়ি তাদের লোকজন এখানে আসার পর এখানে সংঘর্ষ বাধে। এরপর একটা পর্যায়ে এলাকাবাসী এখান থেকে হটে যায়। তারপরে বেশ সময় এখানে প্রায় ঘন্টা 2 ধরে এখানে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। তো এখানে আমরা এসে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে কিছু মিটার সেগুলো নিয়ে গেছে এবং দোকান ভাঙচুর করা হয়েছে, ফ্রিজ ভাঙচুর করা হয়েছে এবং মোটরসাইকেলও জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে এখানে এসে আমরা দেখতে পেরেছি। তাছাড়া এখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এলাকাবাসী বলেছে যে এলাকার কিছু লোক এই সংঘর্ষে আসলে জড়ানো ঠিক হয়নি, যার কারণে এই ধরনের বড় ধরনের ঘটনা ঘটে গেছে। তো সবাই চায় যে আসলে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, স্বাভাবিকভাবেই যেন ছাত্রদের যে স্বাধীনতা এনেছে সাধারণ মানুষের জন্য এটা যেন অব্যাহত থাকে, এটা এলাকাবাসীর দাবি। এবং শুধু তাই নয়, ভুক্তভোগীরা জানিয়েছে যে এখানে যারা তাদের যে মালামাল লুটপাট হয়েছে তারা অনেকে দাবি করেছে ভাঙচুর হয়েছে দোকানপাট ঘরবাড়ি, এর সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে। আর বৈষম্য বিরোধীরা বলেছে আসলে এলাকাবাসী। বাগেরহাটের মোল্লাহাট থেকে যোগ দিয়েছিলেন আরিফুল ইসলাম।